এবার ঠাকুরনগর রেল স্টেশন হকার মুক্ত করার নোটিশ। নির্দিষ্ট সময়ের মধ্যে স্টেশন খালি করার নির্দেশ। চরম দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম হাবড়া ও বনগাঁতে। চৈত্র সেল উপলক্ষে দুটি শোরুমেই কেনাকাটার উপর রয়েছে 5 to 50% ডিসকাউন্ট। ফোন 7044447885। রাজ্যের বিভিন্ন জায়গায় রেলের জমি দখলমুক্ত করতে অভিযানে নেমেছে ভারতীয় রেল। এবার তারই আঁচ এসে পড়ল শিয়ালদাহ বনগাঁ শাখাতে। ঠাকুরনগর স্টেশনে আসছে অপারেশন সানশাইন। ঠাকুরনগর স্টেশন দখলমুক্ত করতে অভিযান চালাবে রেলওয়ে। এই মর্মে নোটিশ জারি করা হলো ভারতীয় রেলের পক্ষ থেকে। উত্তর 24 পরগনার গাইঘাটার ঠাকুরনগর রেল স্টেশনের স্টেশন সংলগ্ন রেলের জমি ও প্ল্যাটফর্ম দীর্ঘদিন ধরেই দখল করে ব্যবসা করার অভিযোগ রয়েছে। জানা গেছে, স্টেশন ও সংলগ্ন এলাকায় রেলের জমিতে প্রায় 150 ব্যবসায়ী ব্যবসা করেন। এদিন প্রত্যেকের হাতেই নোটিশ তুলে দেওয়া হয় রেলের পক্ষ থেকে। আজকে তো আপনাদের উচ্ছেদের নোটিশ দিয়ে গেল, বললো যে আজকে ভাঙার কথা ছিল, কিন্তু সামনের মাসের 16 তারিখ পর্যন্ত সময় দিয়েছে। কি বলবেন? এটা সরকারি জিনিস, আমরা তারা নোটিশ দিয়েছে, ভালোর জন্য দিয়েছে। তা আমাদের যে দিক দেখলে একটু ভালো হতো, আমরা গরিব মানুষ করে খাচ্ছি। ঠিক আছে, কি দাবি জানালেন রেলের কাছে? আমি বললো যে যদি ইনস্টল করেন যোগাযোগ করেন। আমি ঠিক আছে স্যার, যোগাযোগ করবো। স্টেশন সুপারিনটেন্ডেন্ট প্রদীপ বৈদ্য সহ আধিকারিকেরা স্টেশনে উপস্থিত হয়ে ব্যবসায়ীদের হাতে নোটিশ তুলে দেন। সেই নোটিশে স্পষ্ট জানানো হয়েছে, আগামী 16 জুনের মধ্যে রেলের জমি থেকে অবৈধ দোকান ও কাঠামো স্বেচ্ছায় সরিয়ে নিতে হবে। অন্যথায় আগামী 17 জুন থেকে রেল প্রশাসন নিজস্ব ব্যবস্থাপনায় উচ্ছেদ অভিযান শুরু করবে। আমাদের এরকম এইভাবে নোটিশ দিয়েছে। আজকে রেলের থেকে কি বলে গেল? বললো তো যে আপনাদের আগামী মাসের 16 তারিখে ভাঙার ডেট, আপনারা যদি নিজেরা যদি স্বেচ্ছায় যদি না ভাঙেন আমরা তাহলে ভেঙে দিতে বাধ্য হব। কিন্তু আমাদের নোটিশ হঠাৎ করে দিল, আমরা কোথায় যাব? তাহলে আমাদের তো আগে বলতে হবে না। কিন্তু এইভাবে উচ্ছেদ করলে তো আমরা সেভাবেই করবো না। আপনার কিসের দোকান এটা? আমার এটা খাবারের হোটেল। খাবারের হোটেল। কত বছর ধরে আছেন? আজ 6 বছর হলো। সব মিলিয়ে? সব মিলিয়ে ওখানে এখানে মিলিয়ে 49 বছর। 49 বছর? 77 সালে। 77 সালে থেকে। এখানেই ছিল কি? এখানে না, আগে ইন্নামূর্তির ওখানে ছিল, ওখানে ভাঙার পরে এখানে। তারপরে এখানে আসেন। এখানে কত বছর? এখানে তাও 15-16 বছর হয়ে গেল। আপনাদের বলার কিছু আছে সরকারের কাছে? হ্যাঁ, সরকার কাছে আমরা কি বলবো সেটাই তো এখন কথা হচ্ছে যে আমরা কোথায় যাব? আমাদের যাওয়া, আমাদের তো জায়গা দিতে হবে, নাহলে আমরা যাবো কোথায়? হঠাৎ করে নোটিশ দিল, আমরা বলবো ভেঙে দেবো, সেটা তো না। এতগুলো মানুষ বাচ্চা কাচ্চা নিয়ে এর উপরে নির্ভর করে কি চলে? এরপরে নির্ভর করে সব কিছু চলে। সব আমাদের আর কোনো ইনকাম নেই, পড়াশোনার সব ছেলে মেয়ে সব। এদিন স্টেশনে নোটিশ দেওয়ার সময় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় রেল পুলিশের পক্ষ থেকে। রেল পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় প্রচুর রাজ্য পুলিশের বাহিনী। প্রশাসনের উপস্থিতিতে নির্বিঘ্নে নোটিশ বিলির কাজ সম্পন্ন হয়। তবে রেলের নোটিশ দেওয়ার পর দুশ্চিন্তায় পড়েছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের মধ্যে বহু মানুষ রয়েছেন যারা দিন আনা দিন খাওয়া। দোকান না দিলে তাদের সংসার চলে না। এমতো অবস্থায় কেউ 40 বছর, কেউ 20 বছর, কেউ 15 বছর এলাকায় ব্যবসা করে সংসার চালাচ্ছেন। উচ্ছেদ অভিযানের বিরোধিতা না করলেও তারা বলছেন, জীবিকার স্বার্থে তাদের যেন উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। আমরা তো আজ 36 বছর ধরে দোকানদারি করছি এই প্ল্যাটফর্মে। আমার শ্বশুর করতো, তারপরে আমাদের লোক করেছে, এখন আমি করছি। এর উপরে আমাদের সংসার চলে, প্রায় 6-7 জন চলে এর উপর দিয়ে। তার উপর তো লোন আছে, আমাদের লোন চলছে। আমাদের তো এখন অবস্থা খুবই খারাপ, এই টেনশনে যে আমরা কি করে চলবো। এখন তারপরে তো জিজ্ঞাসা করলাম, নোটিশ তো এইমাত্র দিয়ে গেল বড়বাবু। আমরা চাই যাতে, হ্যাঁ, সরকারের কাছে আবেদন করি যে আমরা যাতে করে খেতে পারি আমরা। নাহলে তো আমাদের অবস্থা মারা ছাড়া আর গতি নেই, কেননা আমাদের চলেই এর উপরে সংসারটা। প্রায় 6-7টা মানুষ চলি আমরা এর উপর দিয়ে। হাতে সময় নেই, আর হাতে সময় নেই। কি বলবেন? এত অল্প সময়ে কিভাবে আপনারা দোকান শিফট করবেন? সেটাই, আমাদের কোনো বিকল্প রাস্তাই নেই যে না আমরা অন্য জায়গায় শিফট হয়ে যাবো বা কিছু করব। আমাদের অন্য কোনো লাইন নেই, তো আমরা তো এর উপরেই নির্ভরশীল হয়ে থাকি। রেলের থেকে আজকে ঠাকুরনগর স্টেশনে কম বেশি 150-র বেশি দোকানকে
উচ্ছেদের নোটিশ দেওয়া হলো, আগামী 16 তারিখের মধ্যে প্রত্যেকের দোকান সরিয়ে নিতে বলা হয়েছে, কি বলবে? দেখুন, সারা ভারতবর্ষে রেলের এই অভিযান চলছে স্বচ্ছ ভারতের। তো অবৈধ সে দোকান, সে যে কোনো পার্টির হোক, যে কোনো মানুষের হোক, একটা সরকারের যে প্রসেস তার ডেভেলপমেন্টের জন্য যেটা করবে সেটা আমাদের মানতে হবে জনগণ হিসেবে। বিজেপির পার্টি অফিস, তৃণমূলের পার্টি অফিসেও কিন্তু উচ্ছেদের নোটিশ লাগানো হয়েছে, কি বলবেন? ভালো, নিশ্চয়ই ভালো। আমরা এর জন্য আমরা কোঅপারেশন করব। আপনার নাম এবং আমার নাম নিখিল বিশ্বাস, আমি ঠাকুরনগর বাজার পঞ্চায়েত সদস্য, কোন দলে? ভারতীয় জনতা পার্টির। একদিকে রেলের জমি দখলমুক্ত করার প্রশাসনিক উদ্যোগ, অন্যদিকে ব্যবসায়ীদের জীবিকা রক্ষার দাবি। এই দুইয়ের টানাপোড়েনের মধ্যে এখন ঠাকুরনগর স্টেশন চত্বর। স্বাভাবিকভাবেই এখন সকলেই তাকিয়ে রয়েছেন আগামী 17 তারিখের দিকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ঠাকুরনগর। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। পাবেন অত্যাধুনিক এবং আন্তরিক পরিষেবা, যেখানে রয়েছে একসাথে 250 জনের অনুষ্ঠানের জায়গা, প্রশস্ত এরিয়া, 3টি রাস্তা সহ পার্কিং এর সুব্যবস্থা, অতিথিদের থাকবার জন্য পৃথক ঘরের ব্যবস্থা। বিয়ে সহ যে কোনো অনুষ্ঠানের বুকিং শুরু হয়ে গেছে। এখন বুকিং এর উপর রয়েছে 5% ডিসকাউন্ট। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল, বাটামোড়, টাউন মার্কেটের পিছনে। ফোন 9932389693 এবং 9153032873। আপনার আভিজাত্য নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল।